আসসালামু আলাইকুম। 2023-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের অনলাইনে আবেদন সম্পর্কিত নোটিশ প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে 21 মে বিকাল 4টা থেকে, শেষ হবে 6 জুন 2024 তারিখ রাত 12টা। এই সময়ের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। শুধু অনলাইনে আবেদন করতে হবে, এটার জন্য কোনো বোর্ডের ফি লাগবে না, অর্থাৎ আগে যে 300 টাকা নেওয়া হয়েছে এখন আর নেওয়া হবে না। শুধু আপনারা এখন অনলাইনে আবেদনটা করলেই হবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এটা একটু খেয়াল করি। যারা মেধা তালিকায় স্থান পায়নি, অর্থাৎ প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট বা কোটা রেজাল্ট কোনোটাতে চান্স পায়নি, তারা আবেদন করতে পারবে। মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, অর্থাৎ চান্স পেয়েছে, সে কোনো কারণে ভর্তি হয়নি বা ডেট শেষ হয়ে গেছে বা সে জানে না বা জেনেও ওই সাবজেক্ট পছন্দ হয়নি তাই ভর্তি হয়নি। প্রথম, দ্বিতীয় বা কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, অর্থাৎ যারা ভর্তি হয়েছে কোনো একটা কারণে ভর্তি বাতিল করেছে বা ভার্সিটির জন্য বা অন্য কোনো কারণে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এর মানে হচ্ছে যারা আবেদন করেছেন কিন্তু কলেজে জমা দেননি বা জমা দেওয়ার পরে কলেজ কর্তৃপক্ষ সেটা এন্ট্রি করেনি, তারা আবেদন করতে পারবে না। এবং যারা টোটালি অনার্সে আবেদনই করতে পারেনি তারা এখানে আবেদন করতে পারবে না। খেয়াল করুন এখানের অপশনগুলো। রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে অনার্স লগ ইনে গিয়ে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে আসি যে এটা আবেদন করতে কি কি লাগবে। আবেদন করতে আপনার অ্যাডমিশন রোল এবং পিন নম্বর লাগবে, যেটা আপনার আবেদনের কপির মধ্যে লেখা রয়েছে। এরপর যে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তির যোগ্য এলিজিবল বিষয়ে শূন্য আসন তালিকা দেখাবে। অর্থাৎ আপনি যখন রোল নম্বর এবং পিন নম্বর দিয়ে লগ ইন করার পরে কলেজ সিলেক্ট করবেন, সেই কলেজে কোন কোন সাবজেক্টে কতটা সিট খালি রয়েছে আপনার জন্য সেটা এখানে দেখাবে। তারপরে সেটা দেখে দেখে যেসব সাবজেক্টের বিষয় বেশি খালি রয়েছে, অর্থাৎ কোটা বেশি রয়েছে, আসন বেশি রয়েছে, সেগুলোতে চেষ্টা করবেন প্রথম দিকে দেওয়ার জন্য। এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 5টি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করতে হবে। আপনি আগে যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছেন চাইলে সেগুলো দিতে পারেন, চাইলে অন্য সাবজেক্টগুলো শো করলে সেগুলো দিতে পারেন। তবে মনে রাখবেন যে সাবজেক্টগুলো শো করবে আপনি শুধু সেই সাবজেক্টগুলোই দিতে পারবেন, অন্য কোনো সাবজেক্ট আপনি দিতে পারবেন না যেগুলো শো করবে আপনার জন্য। আর এখানে বাধ্যতামূলকভাবে আপনাকে 5টা কলেজ দিতেই হবে। 1টা 2টা 3টা বা 5টার বেশি এরকমও দিতে পারবেন না, 5টার কমও দিতে পারবে না। 5টা আপনাকে দিতে হবে। 5টা না সিলেক্ট করলে আপনার সাবমিট অপশন আসবে না। রিলিজ স্লিপে আবেদন ফর্মটা আবেদন শেষ হলে সেটা আপনাকে একটা ডাউনলোড ফর্ম দিবে, অর্থাৎ আপনার চয়েস লিস্ট দিবে। সেটা আপনি ইচ্ছা করলে প্রিন্ট করে রাখতে পারেন, ইচ্ছা করলে সেভ করে রাখতে পারেন। তবে কোথাও এটা আপনাকে জমা দিতে হবে না এবং এটার জন্য কোনো ফিও প্রদান করতে হবে না। তবে আপনি যদি কম্পিউটার দোকানে আবেদন করেন সেক্ষেত্রে কম্পিউটার দোকানের ফি আপনাকে দিতে হবে, আবেদনের চার্জ দিতে হবে। তবে বোর্ডের কোনো এটার ফি নেই। সংশ্লিষ্ট কলেজ রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না, অর্থাৎ কলেজে জমা দিতে হবে না। কলেজ কর্তৃপক্ষের সাথে এটার সাথে কোনো কাজই নেই আপনার। আপনি ঘরে বসে আপনার আবেদনটা করতে পারবেন। যারা রিলিজ স্লিপে 5 কলেজের আবেদন করতে চান, স্ক্রিনে দেখানো আমার ইমেল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আর এই বিষয়ে আমি একটা লাইভ করব ফেসবুক পেজে, আমি চেষ্টা করবো আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আমি চেষ্টা করবো পরবর্তীতে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে সেই বিষয়গুলো দেখানোর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।